আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভেক্টরের আরেকটি নতুন লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় লেকচার দেখব, তো চলুন শুরু করা যাক। সর্বশেষ ক্লাসে আমরা মানে শেষের দিকে বলেছিলাম এই দুইটা কোশ্চেন নিয়ে একটু ভাবতে, যে আসলে কোনটা কি। এইখানে প্রথম কোশ্চেনটা আমরা বলেছিলাম যে চাপ কেন ভেক্টর রাশি না, কারণ আমরা দেখেছিলাম চাপ, আমরা এই ক্ষেত্রে দেখেছিলাম যে চাপের ক্ষেত্রে আমাদের সূত্র হয় পি সমান সমান এফ বাই এ, কিন্তু এফ হলো আবার একটা ভেক্টর রাশি। তো এফ হলো ভেক্টর রাশি, কিন্তু আমরা এর আগে একটা এক্সপ্লেনেশনে বলেছিলাম যে কোনো রাশিকে ভাঙলে যদি তার ভিতরে একটা সিঙ্গেল ভেক্টর রাশিও আসে তাহলে কিন্তু সেটা ভেক্টর রাশি হয়ে যায়। কিন্তু চাপের ক্ষেত্রে ভিন্ন কেন? চাপে তো এফ বাই এ, এফ তো একটা ভেক্টর রাশি, তো এই ক্ষেত্রে কেন এটা ভেক্টর রাশি না? তো এটা নিয়ে তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে বলেছিলাম। আর একটা বলেছিলাম হলো তড়িৎ প্রবাহ কেন ভেক্টর না, কারণ তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, দিক কিন্তু পরিবর্তিত হচ্ছে, এই যে এইদিকে যে দিক কিন্তু পরিবর্তিত হচ্ছে, কিন্তু কেন ভেক্টর না? তো এটাই আমরা আজকে দেখব। তো আচ্ছা, প্রথমে চাপের এক্সপ্লেনেশন বলি। চাপ কি? চাপ হলো একক ক্ষেত্রফলের উপর তুমি লম্বভাবে যে প্রযুক্ত বল তাকেই চাপ বলা হয়। অর্থাৎ আমি যদি এরকম একটা বৃত্তের কথা চিন্তা করি, এখানে তুমি চাপ দিচ্ছ, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে এখান থেকে কোনোভাবে চাপ দিচ্ছ, হতে পারে তোমার এই যে ফুটবলের এখান দিয়ে তুমি পাম্প দিচ্ছ। তো পাম্প দেওয়া মানে কি? ভিতরে তুমি বায়ু প্রবেশ করাচ্ছ, তো এটা এভাবে চাপ দিবে, এটা দেখা যায়, হ্যাঁ, এভাবে চাপ দিবে। এইভাবে চাপ দেওয়ার ফলে আমাদের চাপের হিসাবে আসলে কি? চাপের হিসাব হলো একক ক্ষেত্রফল। অর্থাৎ তুমি যদি মিটার এককে হিসাব করো তাহলে মনে করো এতখানি 1 মিটার, তো এই 1 মিটার স্কোয়ার, সরি, তুমি যদি ক্ষেত্রফল মিটার এককে চিন্তা করো, এটুক মনে করো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে আসলে কতটুক বল প্রযুক্ত হচ্ছে, এটাকে আমরা চাপ বলি। এখন চাপের কিন্তু আর একটা আমি সংজ্ঞায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ কিন্তু মিস করে গেছি, সেটা হলো লম্বভাবে প্রযুক্ত বল। তোমরা কিন্তু যে কোনোভাবে প্রযুক্ত বল হিসাব করলে হলো না। অর্থাৎ আমি যদি এটুকুর একটা ক্রস সেকশন, অর্থাৎ এটুক যদি আমি কেটে নিয়ে এখানে তোমাদেরকে দেখাই, যে মনে করো ওই অংশটাই এতটুকু, এটার ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার এই ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলে তোমার আমি কি বলেছি, যে একদম তোমার লম্বভাবে চাপ প্রযুক্ত হতে হবে। অর্থাৎ তুমি এভাবে যদি চাপটা প্রযুক্ত করো, চাপের ক্ষেত্রে বল প্রযুক্ত করো, তাহলে সেটা লম্বভাবে হতে হবে, যেটা আমরা ক্যালকুলেশন করব। কিন্তু এখন যদি বলটা এই দিকে প্রযুক্ত হয়, সেটা কিন্তু আমরা চাপের যে সূত্র ছিল পি সমান সমান এফ বাই এ, আমরা কিন্তু সেখানে এফ এর মান এটা বসাতে পারবো না, কারণ আমাদের চাপের সংজ্ঞাই হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তার মানে আমাদের বল যদি এভাবে প্রযুক্ত হয়, তাহলে আমরা দেখবো আসলে নিচের দিকে কতটুকু আছে। এটা আসলে তোমাদের ভেক্টর চ্যাপ্টারের পরবর্তী একটা টপিক আছে উপাংশ বিভাজন, ওই জায়গায় যেয়ে তোমরা আরো ভালো মতো বুঝবা যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ তোমার এখানে যদি একটা ক্ষেত্রফল থাকে, এখানে যদি আমি বাঁকাভাবে এভাবে একটা বল প্রযুক্ত করি, এই বাঁকাভাবে বল প্রযুক্তরও একটা উপাংশ থাকে যেটা আসলে লম্ব বরাবর কাজ করছে। এটা তোমরা উপাংশ টপিক আরো ভালো মতো বুঝবা, কিন্তু আপাতত তোমরা কমন সেন্স দ্বারা বুঝতে পারো যে আসলে আমি কোনো একটা কিছু যদি অ্যাঙ্গুলার ভাবে এভাবে কোনাকুনি ভাবে জাতা দেই, তাহলে তার কিন্তু নিচের দিকে একটা জাতা কিন্তু পড়ছে, এটাই আসলে উপাংশ। এটা আমরা আরো ভালোভাবে পরবর্তীতে বুঝবো। তো আমাদের যে এই লম্বভাবে যতটুকু অংশ কাজ করবে, আমরা কিন্তু সেটাই এই জায়গায় এফ এর মান বসাবো। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে চাপের ক্ষেত্রে কেবলমাত্র তোমার ওই বলটাই কাউন্ট হবে যেটা তোমার লম্বভাবে প্রযুক্ত হয়। তো আচ্ছা, ভেক্টর রাশির যে দিকের যে সংজ্ঞাটা ছিল, যে দিক পরিবর্তিত হলে মান চেঞ্জ হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্টই করছি কেবল তোমার লম্বভাবে। অর্থাৎ আমরা সরণের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে ওটা এক এক দিকে গেলে মান চেঞ্জ হচ্ছে, দিক আমাদের উল্লেখ করতে হচ্ছে, যে আমার যেমন মনে করো বল কোন দিকে বল প্রযুক্ত করছি, এটা আমার উল্লেখ করতে হচ্ছে। স্কেলার ক্ষেত্রে উল্লেখ করতে হচ্ছে না, স্কেলার রাশির ক্ষেত্রে যেমন দৈর্ঘ্য কোন দিকে আমরা বলি না, ভর কোন দিকে আমরা বলি না। তো চাপও কিন্তু আমাদের বলা লাগে না যে চাপ কোন দিকে প্রযুক্ত হচ্ছে, কারণ চাপের সংজ্ঞাই হলো তোমার লম্বভাবে প্রযুক্ত বল। অর্থাৎ বলটা তোমার লম্বভাবে যতটুকু প্রযুক্ত হচ্ছে তোমার ততটুকুই কাউন্ট করতে হবে। তুমি এটা বলতে পারবা না আমি ডান দিকে, এই বলটার ভিতরে তুমি বলতে পারবা না এই বলের দিকে ডান দিকে চাপ কত আর বাম দিকে চাপ কত। একটা বৃত্তাকার বলে যদি তুমি বায়ু প্রবেশ করে চাপ দাও, সেটা কিন্তু সমভাবে ছড়িয়ে পড়ে, এভাবে সারফেসে সমভাবে ছড়িয়ে পড়ে। ফলে কোন দিকে চাপ কত এটা বলা যাবে না, কারণ প্রত্যেকটা জায়গায় সারফেসের উপর যে লম্বভাবে যে চাপটা প্রয়োগ হচ্ছে একক ক্ষেত্রফলে, সেটাই হলো আসলে চাপ। অর্থাৎ চাপের ক্ষেত্রে দিকটা নির্দিষ্ট করে দেওয়া, কেবলমাত্র তোমার লম্বভাবেরটাই আমাদের কাউন্ট করতে হবে। সে কারণে আমরা যেহেতু এটা দিক পরিবর্তন করতে পারি না, আর কোনো দিকে হওয়ার সম্ভব না, সে কারণে আসলে চাপকে ভেক্টর রাশি বলা হয় না। কারণ এটা তুমি এভাবে বলতে পারবে না এইদিকে একটা চাপ আছে এইদিকে একটা চাপ আছে, দুটো তোমার যোগ করলে কত হয়, এটা তুমি বলতে পারবে না।
তো চাপের এই ক্ষেত্রে আমরা দেখলাম যে চাপের ক্ষেত্রে আসলে একটা দিকই ডিফাইন করে দেওয়া, সেটা হলো লম্বভাবে। আর এই লম্বভাবে ডিফাইন করে দেওয়ার ফলে এটা আসলে ভেক্টর আর থাকে না, কারণ যেই রাশির দিক নাই সে তো আর ভেক্টর থাকবে না, তো ওর দিক তো একটাই, ওর তুমি তো পরিবর্তন করতে পারবা না। তো এই কারণে আসলে চাপকে আমরা ভেক্টর রাশি বলি না। এখন আরেকটা কোশ্চেন, সেটা কি এটা কি স্কেলার রাশি? আসলে তোমাদের এমসিকিউতে আসলে তোমরা দেখবা যে স্কেলার থাকলে ওটা দাগানো ভালো, কিন্তু আসলে এটার আরেকটা শ্রেণীবিন্যাস আছে, মানে আরেকটা ভাগ আছে, সেই ভাগের মধ্যে আসলে চাপটা পড়ে, কিন্তু এটা তোমাদের বইয়ে উল্লেখ করা নাই, তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তোমাদের এমসিকিউতে নর্মালি থাকে যে ভেক্টর না, কিন্তু স্কেলার নাকি এটা সাধারণত এমসিকিউতে থাকে না, কিন্তু যদি আসে তাহলে তোমরা স্কেলার দাগাবা। আচ্ছা, তো এবার পরবর্তীতে আসি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, যে তড়িৎ প্রবাহ কেন ভেক্টর না। আচ্ছা, কেন ভেক্টর হবে সেটা আমরা যদি আগে আলোচনা করি যে কেন এর হওয়া উচিত। আচ্ছা, একটা তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে আই, এটা কিন্তু তোমার সমান্তরাল বর্তনীতে এই দিকে চলে যায়, এই দিকে চলে যায়, আবার এই দিকে চলে যায়। তো এই যে তিন দিক বরাবর যাচ্ছে, এখানে কিন্তু একটা দিকে আই এসে তিন দিক বরাবর যাচ্ছে। এই যে দিক কথাটা যে আমি উল্লেখ করলাম, এর কারণে তো এর ভেক্টর হওয়ার কথা, কারণ এটা তিন দিকে তিনটা আই চলে যাচ্ছে। তো কেন এটা ভেক্টর না? আচ্ছা, তোমরা যদি প্রথম যে শর্তটা, সেটা হলো ভেক্টর যোগের, তোমরা যখন ত্রিভুজ সূত্র দেখবা তখন আরো ভালো মতো বুঝতে পারবা যে একটা ভেক্টর তুমি যদি v1 প্লাস v2 এটা যদি যোগ করো, এটা কোনোদিনই সাধারণভাবে এটার মান মনে করো 5, এটার মান মনে করো 6, এটা কোনোদিনই 5 প্লাস 6 এরকম সাধারণভাবে যোগ হয় না। এটা ভেক্টরের তোমার সূত্র ইউজ করতে হয়, লব্ধির সূত্র ইউজ করতে হয়। কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা কি দেখি? তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দেখি, এখানে যদি তুমি 5 এম্পিয়ার কারেন্ট পাঠাও, এখানে যদি তুমি 5 এম্পিয়ার কারেন্ট পাঠাও, এই জায়গায় মনে করো 1 এম্পিয়ার গেল, এখানে 1 এম্পিয়ার কারেন্ট, আচ্ছা এখানে 1 এম্পিয়ার কারেন্ট গেল, এখানে মনে করো 1 এম্পিয়ার কারেন্ট গেল, এবং এখানে 2 এম্পিয়ার কারেন্ট গেল। এই তিনটা কারেন্ট যখন এখানে এসে আবার যখন মিশ্রিত হবে, তখন কিন্তু আমরা আবার 5 এম্পিয়ারই পেলাম। অর্থাৎ কি, তোমার 5 এম্পিয়ার কারেন্ট ভাগও হচ্ছে সমভাবে, এবং যখন তুমি যোগ করছো 1 প্লাস 1 প্লাস, আচ্ছা এখানে 3, 1 প্লাস 1 প্লাস 3 সমান সমান তুমি 5ই পাচ্ছ। অর্থাৎ সাধারণ যে বীজগাণিতিক যোগ বিয়োগ, এটা কিন্তু সেই সাধারণ বীজগাণিতিক যোগ বিয়োগের নিয়ম মেনেই চলছে, এটা কোনো ভেক্টরের স্পেশাল কোনো যোগ বিয়োগের নিয়ম মেনে চলছে না। তাই আমরা এটাকে স্কেলার রাশি, স্কেলার না অর্থাৎ ভেক্টর না, আমি চাপের মতো এটাও কিন্তু সেই বিভাগে পড়ে, অর্থাৎ সরাসরি তুমি স্কেলার বলতে পারবা না, কিন্তু এমসিকিউতে যদি আসে স্কেলার দাগানোই উত্তম। কিন্তু আমরা যেটা এটার আর কি অ্যাকুরেট নাম যেটা বলতে পারি সেটা হলো একটা ভেক্টর রাশি না, এটাই। কিন্তু স্কেলার নাকি সেটা তোমাদের এই ক্লাস আলোচনা করা নেই, যেটা আগে বললাম, তো এটা নিয়ে বেশি আলোচনা না বাড়াই। তো আরেকটা জিনিস যেটা তোমাদের আয়ের ক্ষেত্রে দেখাই, সেটা হলো আমরা সরণের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে সরণের ক্ষেত্রে দিকটা পরিবর্তন করলে এর মানের চেঞ্জ হয়। আচ্ছা দেখি এই ক্ষেত্রে হয় নাকি। এই ক্ষেত্রে কি বললাম যে এখানে 1 এম্পিয়ার 1 এম্পিয়ার 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা এই পাশে মিশ্রিত, মানে দুইটা আবার একই পথে চলার কারণে মিক্স হয়ে আবার 5 এম্পিয়ারই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি দিক পরিবর্তন করি এর কি মানের চেঞ্জ হয় নাকি, আসো দেখি। আচ্ছা, এটা কি সার্কিটটা আসলে কি? একটা ইলেকট্রিক্যাল সার্কিট হলো, তুমি তার, এই যে এখানে তোমার কিছু তার মনে করো এরকম ভাবে তারের মাঝখানে রোধ আছে। আচ্ছা, এই যে এটা হলো সিম্পলি তোমার বাসায় যে তার আছে, তারগুলো একটার সাথে আরেকটা জয়েন করে এভাবে মাঝখানে মনে করো একটা বাল্ব লাগিয়ে দিয়েছো, ওই বাল্বই হলো একটা রোধ, এভাবে লাগিয়ে দিয়েছো। আচ্ছা, তো আগে যেই জিনিসটা বলেছিলাম যে কারেন্টগুলো প্রথমে বিভাজিত হয়, পরে আবার একত্রিত হয়, সেই সেম মানি আসে। আচ্ছা, তারটাকে তুমি হাতের আঙুল দিয়ে নড়িয়ে দাও, হাতের আঙুল দিয়ে মনে করো এই তারটা মনে করো, হ্যাঁ আচ্ছা এই তারটা মনে করো আমি টান দিয়ে এরকম করে ঘুরিয়ে তারপর নিয়ে আসলাম, এখানে কিন্তু রোডটা আছে, এখানে সেই বাল্বটা আছে। আচ্ছা, এবার বলো তো আমার যে এখানে 1 এম্পিয়ার যেত, সেই 1 এম্পিয়ারই কারেন্ট যাচ্ছে, এখানে যখন যোগ হচ্ছে সবগুলো কারেন্ট, তখন কি এর মানের কোনো পার্থক্য হচ্ছে না? এটা 1 এম্পিয়ার যে এখানে সেই 1 এম্পিয়ারই আসবে, আর এখানে 1 এম্পিয়ার 1 1 2, এখান থেকে 3 এম্পিয়ার আসে, সেই 5 এম্পিয়ারই হলো। তার মানে কি, আমি এই তারটা যেভাবেই ঘুরাই না কেন, তড়িৎ প্রবাহের দিক যেভাবেই পরিবর্তিত করি না কেন, এর কিন্তু যেই যোগফল সেই মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমরা সরণের ক্ষেত্রে কি দেখেছিলাম আগের লেকচার, তোমরা যদি কেউ না দেখে থাকো আগের লেকচারটা দেখে আসতে পারো, সেখানে আমরা সরণ আর দূরত্বের তুলনা করেছিলাম। সেখানে কি সরণ তোমার যখন দেখা যায়
লম্বভাবে একটা তোমার কতক্ষণ আনুভূমিকভাবে চলে এরপর লম্বভাবে চলে, তখন দেখা যায় 1 মান আসছে। আবার যদি দুইটাই সরলরৈখিক পথে চলে তখন দেখা যায় 1 মান আসছে। আবার যখন দেখা যায় একটা সরলরৈখিক পথে গিয়ে আবার বিপরীত পথে ফেরত আসছে, তখন আবার আরেক মান হচ্ছে। ওটা হলো প্রকৃতভাবে ডিফাইন করতেছে যে ওটা আসলে একটা ভেক্টর রাশি। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই তারটাও যদি তুমি টান দিয়ে এই দিক দিয়ে নিয়ে যাও, এই তারটা যদি এই দিকে নিয়ে যাও, তুমি যেভাবেই করো না কেন এখানে তোমার 5 5ই আসবে, অর্থাৎ যোগ করো। অর্থাৎ আমরা এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এটা আসলে ভেক্টর যোগের কোনো নিয়ম অনুসরণ করছে না, এটা সাধারণ বীজগাণিতিক যোগ অনুসরণ করছে। এ কারণেই আসলে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না। তো এই দুইটা তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনে খুব বেশি আসতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে তোমরা এভাবে চিত্র এঁকে যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে খুবই ভালো। আর চিত্র এঁকে যদি অ্যান্সার করার টাইম না থাকে তাহলে তোমরা কমসে কম এই যে ব্যাখ্যাটা আমি বলে দিলাম যে এভাবে এটা সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ হয়, ভেক্টরের নিয়ম অনুসরণ করে না, সে কারণে এটা ভেক্টর রাশি না, এই কথাটুকু উল্লেখ করে দিলে তোমরা আশা করি ফুল মার্ক পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা দুইটা টপিক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।